ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিভো নিয়ে আসতে যাচ্ছে নতুন একটা স্মার্টফোন যেখানে থাকতেছে 120 হার্টজ এর হাই রিফ্রেশ রেট, 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি, স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর মতো 5G একটা প্রসেসর। হ্যাঁ, আমি কথা বলতেছি ভিভো Y39 5G। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে ফার্স্ট আমরা যদি ফোনের ডিসপ্লের দিকে তাকাই, 6.68 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া আছে, 1000 নিট পিক ব্রাইটনেস, আর এই ফোনের চিন বেজেল তুলনামূলক চিকনি রাখা হয়েছে, আর এখানে পাঞ্চুয়াল হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর প্রোটেকশন হিসেবে দেওয়া আছে এস হোল্ড প্রোটেকশন। সো ওভারঅল এটা একটা এখানে আহামরি লেভেলের যে একটা ভালো প্রোটেকশন এরকম কোনো বিষয় না। দেন যদি ফোন আমরা ক্যামেরা দিকে তাকাই, ডুয়েল ক্যামেরা সেট আপ রেয়ার ইউজ করা হয়েছে, আর এই ডিজাইনটা দেখতে আসলে প্রিমিয়াম লাগতেছে, আসলে ডিজাইনটা ভালো। তো মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল অ্যান্ড হচ্ছে 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো দেওয়া আছে, আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো আপনারা সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত শ্যুট করতে পারবেন এখান থেকে। আর সেলফি ক্যামেরা কেন যেন আমার মনে হচ্ছে যে একদমই কম দেওয়া আছে, অ্যাটলিস্ট 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিলে আমরা ভালো মনে হইতো। দেন যদি এখন আমরা ব্যাটারির কথা বলি, 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, আর সাথে পেয়ে যাবেন 40 ওয়াটের একটা চার্জার। মানে এই ফোনটা আপনি আরামসে 2 দিন ইউজ করতে পারবেন নন স্টপভাবে, রাবভাবে গেম খেললেও কোনো ইস্যু হবে না। আর প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর মতো প্রসেসর, 5G একটা প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর অ্যাপ্রক্সিমেটলি 3.5 লাখের মতো। মানে আপনি যে কোনো গেম বলুন একদম কিন্তু স্মুথ যে খেলবেন এরকম কোনো বিষয় না। মানে হ্যাঁ, আপনি খেলতে পারবেন পাবজি, ফ্রি ফায়ার হয়তো একটু খেলতে পারবেন, বাট অতটুকু যে ভালোভাবে খেলতে পারবেন এরকম কোনো বিষয় না। LPDDR4X এর র্যাম ইউজ করা আছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, আর এখানে 3.5mm জ্যাক পাবেন না। স্টেরিও স্পিকার দেওয়া আছে, IP64 এর রেটিং দেওয়া আছে। এই ফোনটা আমাদের দেশে কবে আসবে অফিসিয়ালি এখন দেখার বিষয়। 8GB র্যাম দিয়ে 256GB স্টোরেজ দিয়ে বেস ভেরিয়েন্ট হয়তো শুরু হবে এই ফোনের দিক থেকে। এখন দেখা বিষয় ফোনটা আমাদের দেশে কবে আসবে।